64 বি কিউব সি পাওয়ার 6। তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? এই যে 629 এটাকে আমরা কিউব করে নিতে পারি। যদি আমরা 629 কিউব করি তাহলে আসছে, আমরা 9 এর উপর কিউব দিলে সেটা হচ্ছে 729 হয়। এর উপরে কিউব আছে, তাহলে আমরা এটাকে সম্পূর্ণ আকারে কিউবে প্রকাশ করতে পারি। 9a হোল কিউব মাইনাস 64 কে কিউব আকারে প্রকাশ করলে কি হয়, ভাঙলে তাহলে কি হয় 4। বি কে কিউব করলে বি এবং সি স্কয়ার, এটাকে হোল কিউব করতে পারি। এটাকে যদি আবার কিউব করি তাহলে এটা আছে 64 হবে, বি কে কিউব করলে বি কিউব ফিরে আসবে, আর সি স্কয়ার কে কিউব করলে সি পাওয়ার 6 হবে। তাহলে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি এটা সূত্র তৈরি হয়েছে কি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা কি জানি, যে এ মাইনাস বি, বি কোনটা 4b সি স্কয়ার, এটা হচ্ছে বি। তাহলে পরেরটা কি হবে, এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস ইবি। তাহলে এ কোনটা 9, বি কোনটা 4b সি স্কয়ার, সরি এখানে প্লাস হবে, প্লাস বি স্কয়ার 4bc স্কয়ার হোল স্কয়ার। এটাকে যদি আমরা পরবর্তীতে করি তাহলে কি হবে, পরের লাইনটি 9a মাইনাস 4bc স্কয়ার ইন্টু 81a স্কয়ার প্লাস 36abc স্কয়ার প্লাস 16b স্কয়ার সি পাওয়ার 4। এটাই নির্ণয় উৎপাদক। এই অধ্যায়ের আমাদের পরের অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কটা হচ্ছে 27 a কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। এই ম্যাথটাও আমরা সেম নিয়মে করতে পারি সূত্রের সাহায্যে। তাহলে কিভাবে করব, 27 কে আমরা যদি কিউবে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, সরি 3 দিয়ে যদি আমরা 3 কিউব করি তাহলে 27 আমরা পাবো। তাহলে এর উপরে কিউব আছে, বি এর উপরেও কিউব আছে, তাহলে এটাকে আমরা যদি হোল কিউব করতে চাই তাহলে কিভাবে আসবে, 3ab হোল কিউব। 3 কে কিউব হোল কিউব মানে 3 এর উপরে কিউব আছে, এর উপরে কিউব আছে, বি এর উপরে কিউব আছে, এটা কিউব করলে এই লাইনটা আমার আবার চলে আসবে। সূত্রে প্লাস 64 যদি আমরা কিউব আকারে প্রকাশ করতে চাই, আমরা আগে দেখেছি 64 কে করলে কিভাবে হয়, 4 বি সি হোল কিউব, এটা যেভাবে করেছি এটাও। তাহলে দেখো তো এবার একটা সূত্র আসে নাকি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব পূর্বের অঙ্কগুলোতেও আমরা ব্যবহার করেছি, তাহলে এটাতেও ব্যবহার করব। তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি, 3ab ইন্টু 4bc প্লাস বি স্কয়ার 4bc হোল স্কয়ার। এটা পরবর্তী লাইনে যদি আমরা করি তাহলে কি আসে, 3ab প্লাস 4bc ইন্টু 9a স্কয়ার বি স্কয়ার মাইনাস 12ab স্কয়ার সি প্লাস 4 এর স্কয়ার করলে হয় 16b স্কয়ার বি স্কয়ার আর সি এর উপর স্কয়ার করলে, এটাই আমাদের নির্ণয় উৎপাদক। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। নাম্বার 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথটা আমরা দেখতে পাই কি আছে, 56 x কিউব মাইনাস 189 y কিউব।
এই অঙ্কটা দেখলে একটু মনে হচ্ছে না অনেক বড়, তাহলে এটা আমরা যদি এই যে মানগুলো আছে এই মানগুলোকে চাইলে ছোট করে নিতে পারি। ছোট করতে হলে কি করতে হবে, এটাকে আমরা কমন নিতে হবে এখান থেকে। তাহলে কি কমন নেওয়া যায়? আচ্ছা, আমরা যদি এখানে 7 কমন নিই তাহলে কি আসছে, 7 দিয়ে 56 কে ভাগ করলে কি হয়, 8x³ মাইনাস আমরা 189 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, 27y³ দেখো তো মানগুলো ছোট হয়ে গেল না? তাহলে এবার আমরা এটাকে সূত্রে প্রকাশ করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কিভাবে করতে পারি, 7 কমন থাকলো, এবার দেখো তো 8x³ আছে, তাহলে 8 কে আমরা কিভাবে লিখতে পারি, 2 এর উপরে কিউব, x এর উপরে কিউব আছে তাহলে এটাকে হোল কিউব লিখতে পারি, মাইনাস 27 কে কিভাবে লিখতে পারে, 3 এর উপরে কিউব, y এর উপরে কিউব, যেহেতু দুটার উপরে কিউব থাকবে তাহলে কিউব কমন নিয়ে 3y³। তাহলে এবার পরবর্তী লাইনটা কি করব, আমরা সূত্র করে দেব, কারণ এখানে সূত্র পেয়েছি a³ মাইনাস b³ এর সূত্র। 7 আমাদের কমন থাকবে, এখানে কি করব দেখো তো, এটাকে কি করব, a মাইনাস b, এটা আমরা সূত্রে জানি। তাহলে পরবর্তী লাইনটাও আমরা সূত্রে কি হবে আমরা জানি, তাহলে কি হবে পরবর্তী লাইনটা, 2x³ না না এটা স্কয়ার হবে, কারণ কি আমরা কি জানি a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এবার আমরা পরবর্তী লাইনটা করতে পারবো, 7 কমন আছে, কি থাকবে 2x মাইনাস 3y, এবং পরবর্তী লাইনটা কি অবস্থা হবে, 4 2x এর স্কয়ার করলে কি হয় 4x² প্লাস 6xy প্লাস 9y²। এটাই আমাদের নির্ণয় উৎপাদক। অঙ্ক 9 নম্বর অঙ্কটা দেখব। এই অঙ্কে কি বলা আছে, 3x মাইনাস 75x³। তো এই অঙ্কটা কিভাবে করা যাবে, এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি কোনো সূত্রই প্রকাশ করা যাচ্ছে না, বা সাজিয়ে কোনোভাবে কিছু করা যাচ্ছে না, বা মিডল টার্মও করা যাচ্ছে না। তাহলে এবার কি করব, এখানে আমরা দেখি তো, এই যে এখানে আমরা যদি কমন নিই 3x তাহলে কি হয়, 3x যদি কমন নিই তাহলে এখানে থাকে 1 মাইনাস 3x যদি এখান থেকে কমন নিই 75 এর মধ্যে 75x³ এর মধ্যে তাহলে আসে 25x²। দেখো তো এবার সূত্র করা যায় কিনা, 3x এই যে 1 মানে 1 এর উপর স্কয়ার মানে 1, এবার 5x²। দেখো তো সূত্র আসে কিনা, আমরা কি জানি a² মাইনাস b², তাহলে a² মাইনাস সমান b² আমরা কি জানি, আমরা সূত্রটা জানি না, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাই আমাদের নির্ণয় উৎপাদক। এবার আমরা পরবর্তী ম্যাথটা দেখব। পরবর্তী ম্যাথটা 10 নম্বর, কি দেওয়া আছে, নাম্বার 10 4x² মাইনাস y²। এই ম্যাথটাও আমরা সেম নিয়মে করব। দেখো তো এখানে কোনো সূত্র করা যায় কিনা, অবশ্যই এটা সূত্র ভাবেই আছে, শুধু আমরা হোল স্কয়ার করে দিব, 2x² মাইনাস y²। তো দেখো তো এখানেও আমাদের কি সূত্র আসছে, a² মাইনাস b²। a² মাইনাস b² কি সূত্র সমান আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই আমাদের নির্ণয় উৎপাদক। কি সহজ না? একদমই সহজ।